ম্যাট্রিক পাস করি নাই তাতে কি আছে? আমি MA BA এগুলো পাস করলে কি লাভটা কি? এই যে সমাজের হ্যাঁ তোমার এই সুযোগ্য সন্তান মানে মোহাম্মদ আলী যে মহৎ একটা উদ্যোগ হাতে নিছে, MA BA পাস কয়জন এই কামটা করবে পারে তুমি কও? হয় কত বড় ব্যাপার যে সেটা তো আমি দেখতেছি। রাত্রির চারিদিকে নিশুতি, কোনো কিছুর সারা শব্দ নাই। দূর থেকে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভাসি আসিতেছে। ঠিক আছে, হয়তো কুকুর ছাড়া কেউই জাগিয়া নাই। কুত্তেগুলো তার মনিককে ভালোবাসিয়া রাত জাগিয়া পাহাড়ে দিতেছে, এটুকু ঠিক আছে। আর এই চন্দ্রহীন রাতে আমি জাগিয়া তোমাকে আমার ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য এই কাগজ কলমের আশ্রয় করিয়াছি। ওগো প্রিয়তমা, ইহা শুধু চিঠি নয়, ইহাই আমার হৃদয়ের রক্তক্ষরণের এক্সরে রিপোর্ট। কেন মোহাম্মদ এত মনোযোগ দিয়ে কি লেখাপড়া করতেছো? ওই আম্মা, ওই আমার ওই লাভ স্টেশনের ওই সিলেবাস রেডি করতেছি। তা তোমার কি খুব জরুরি কোনো কাম আছে? আমার সাথে দরকার আছে। যদি না থাকে তাহলে পরে তুমি যাও, আমার একটু মানে মনোযোগ দিয়ে কামটা শেষ করা লাগবে। এইরকম মনোযোগ যদি জীবনে কোনোদিন লেখাপড়ায় দিত তাহলে তো এতদিনে তুই ম্যাট্রিক পাস করে ফেলাতো। এই যে দেখছো আম্মা, মানে ঠিক আবার সেই পুরিনা কথা পুরিনা কাসুন্দি ঘাটা শুরু করলে। আচ্ছা, ওই ম্যাট্রিক পাস করি নাই তাতে কি আছে? আমি MA BA এগুলো পাস করলে কি লাভটা কি? এই যে সমাজের হ্যাঁ তোমার এই সুযোগ্য সন্তান মানে মোহাম্মদ আলী যে মহৎ একটা উদ্যোগ হাতে নিছে, MA BA পাস কয়জন এই কামটা করবে পারে তুমি কও? হয় কত বড় ব্যাপার যে সেটা তো আমি দেখতেছি। অন্তত পক্ষে যদি ম্যাট্রিকটা পাস করতো তাহলে তো আমি মানুষের কাছে কবার পারতাম যে আমার বেটা ম্যাট্রিক পাস। তুমি আম্মা ছোট্ট একটা চিন্তার ভিতরে আটকে গেছো। তোমার চিন্তাটা স্বপ্নটা অনেক বড় মহৎ করা লাগবে। যাকে এসব বাদ দাও, আমি একটা জরুরি কাম নিয়ে বইছি। তুমি এখন যাও আম্মা, কামটা শেষ করবে তো। তুই যে কত জরুরি কাম করতেছো সেটা তো আমি বুঝতে পারতেছি। মাসুদের বেটার কি অবস্থা খবর নিছো? হ্যাঁ, আমার কাছে মোটামুটি আপডেট আছে। এখন সে হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তো দায়িত্ব ডাক্তারের, সে কি করবি না করবি অসুস্থ রোগী। আপাতত আমি যেটা মানে ধারণা করতেছি যে হয়তো গাছের থেকে পড়ে গেছে। তো প্রথমে গাছের থেকে চালের উপর পড়ছে, চালের থেকে তারপর মাটিতে পড়ছে। একটু ডান সাইডে একটু আঘাতটা বেশি পাইছে, মানে হাতটা মুচকে যাওয়ার সম্ভাবনা আছে বা বড় জোর হাত ভেঙে যাবে পারে। এবং সেটা ডাক্তার এক্সরে রিপোর্ট পাওয়ার পর হয়তো ডিক্লেয়ার করবে যে কি হয়েছে। সমস্যা নাই। হাত যদি তার ভেঙে টুকরে হয়ে যায়, কচি বাচ্চা মানে গেদা পোলা পান, মানে জাস্ট ব্যান্ডেজ করলে পরেই 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ভিতর দেখা যাবে যে ওই হাড়গুলিয়ে ভাঙা হাড়, কুটি হওয়া হাড়গুলিয়ে জোড়া লেগে গেছে এবং আগের চাইতে আরো বেশি শক্ত হয়ে গেছে। তুমি খালি চিন্তা করে দেখো আম্মা, এই লাভ স্টেশনের জন্য এরকম একটা গেদা বাচ্চা মানে অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চার যে অবদান, এটা কিন্তু আমার লাভ স্টেশনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে। এই চুপ করে, এই সমস্ত পাগলামি বন্ধ কর তো মোহাম্মদ। তোকে নিজে মানুষ হাসাহাসি করে সেটা কি বুঝিস? অবশ্যই বুঝবো না কিসের জন্য? ভালোবাসা এরকম একটা সাবজেক্ট, এটা নিয়ে কেউ চর্চা করলে কথা করলে পরে কিছু মানুষ হাসবি, এটাই স্বাভাবিক। ভালোবাসা এখন সেই পর্যায়ে চলে গেছে, কিন্তু তারপরে থেমে থাকলে তো হবে না আম্মা। এই জগৎ সংসার ভালোবাসার বাইরে তো না। ভালোবাসা ছাড়া এই দুনিয়া টিকবি না। খালি একটা জিনিস আমার চিন্তার ভিতর আছে যে যত বাধা আসুক, যত অপমান আসুক, সেগুলি মাথার মুকুট বানা নিয়ে ভালোবাসার মশাল হাতে নিয়ে দাও করে জ্বলবি ভালোবাসার মশাল, আর আমরা এগিয়ে যাব। হয় ভালোবাসা নিয়ে দাও করে আগায় যাবি। আর তোকে যে আমি এত করে করছি যে একটা বিয়ে করে সংসার করে, তাও তো শুনিস নেই। বিয়ে তো আমি করবে, আমি কি কইছি যে আমি বিয়ে করব না? কিন্তু প্রেম ভালোবাসা বিয়ে করবে গেলে পরে ভালোবাসাটা লাগবে। আজকে মনে করো আমি বিয়ে করে একটা বউ নিয়ে আসলাম, সেই বউটা যদি প্রকৃত ভালোবাসা না জানে, সে কি তোমাকে ভালোবাসবে? তুমি কবে বলো? বাসবি না। মানে আমার ঘরে গুড়ায় যদি গলত থেকে যায়, মানে একদম মানে তোমার শিকড়ে হাত দেওয়া লাগবে কিভাবে ভালোবাসাটা কোন জায়গা থেকে আসে, কিভাবে এইটা শাখা পোশাখা বিস্তার করিয়ে সারা জগতে ছড়ায় পড়িয়ে সব মানুষের একসাথে প্রেমের ভিতর ভালোবাসাতে বাইরে ফেলা দেয়।
যাক গে আম্মা, তুমি একটু ডিস্টার্ব করো না। আমার কালকে যদি সত্যি সত্যি এই মানে লাভ স্টেশনটা উদ্বোধন হয়ে যায়, তাহলে এবার আমার মানে ক্লাস শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমার এই সিলেবাসটা লাগবে, এটা শেষ করা লাগবে আম্মা প্লিজ। হয় তো তোর সেই স্টেশনের উদ্বোধন করবে নাকিটা? সেই জায়গাটাও তো একটা বিপত্তি। সপ্তাহে মানে পোর খাওয়া যে প্রেমিক, মানে আমাদের মুরব্বী হরমুজ চাচা, তার প্রেমের ইতিহাস তো আমরা জানি, ছোটবেলার থেকে শুনেছি। তো ভাবছিলাম যে তাকে আমি আমার এই অনুষ্ঠানে প্রধান অতিথি বানা নিয়ে আসবো, সে ফিতে কাটে উদ্বোধনটা করবি। তাকে রিকোয়েস্ট করলাম কত মানে নানানভাবে, কিন্তু সে রাজি হইল না। দেখে রাজি না হইলেও কোনো সমস্যা নেই, মানে আমরা তো আর থামে থাকতে পারবো না, আমাদের আগা যাওয়া লাগবে। এখন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, স্কুলের প্রধান হিসেবে আমাকেই হয়তো ফিতে কাটে হয়তো উদ্বোধনটা ঘোষণা করা লাগবে। আমার প্লিজ তুমি এখন যাও, আমি এই সিলেবাসটা শেষ করি আম্মা, ঠিক আছে আম্মা? অনেক আছে। শুনশান রাত্রি, চারিদিকে নিশুতি, কোনো কিছু সারার শব্দ নাই। দূর থেকে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভাসিয়া আসিতেছে। হয়তো কুকুর ছাড়া কেউই জাগিয়া নাই।